বরানগরে ভরদুপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, বন্ধ দোকান থেকে হাত পা বাঁধা দেহ উদ্ধার, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুট, ক্রেতা সেজে ঢুকেছিল দুষ্কৃতীরা, এখনও অধরা খুনিরা। বরানগর থানা থেকে 1 কিলোমিটার দূরে নৃশংস হত্যাকাণ্ড, আতঙ্কে স্থানীয়রা, সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখে সন্দেহ ছেলের, দিল্লি থেকে প্রতিবেশীদের ফোন, ঘটনাস্থলে সিপি দ্রুত গ্রেপ্তারের আশ্বাস। প্রভাব খাটিয়ে অন্যদের বঞ্চিত করে বেশি শো, রঘু ডাকাত নিয়ে কুণালের পরে এবার নাম না করে ব্রাত্যর নিশানায় দেব। সুপারস্টার কখনো অন্যের অধীনে দল করবেন না। বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলে নিজের সিনেমা, এটা চলে না। ব্রাত্য মুখ খুলতেই ফের দেবের বিরুদ্ধে আক্রমণাত্মক কুণাল। আমার হাইটও 6 ফুট নয়, আমার তো বড় মাসেলও নেই যে আমি অতগুলো বলবো। রায়গঞ্জ পুর প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এবার সরব খোদ তৃণমূল বিধায়ক, কার্নিভাল বয়কটের ডাক, উন্নয়নের বদলে উৎসবে মত্ত থাকার অভিযোগ। টানা 4 বছর দেশের মধ্যে নিরাপত্তম শহর কলকাতা, এনসিআরবির রিপোর্টকে হাতিয়ার করে আসরে তৃণমূল, এফআইআরও তো হয় না, পাল্টা বিজেপি। সরকার একসঙ্গে জজ, জুরি আর জল্লাদ হতে পারে না। ভারতের বিচার ব্যবস্থায় আইনের শাসন চলে, বুলডোজারের শাসন নয়, বললেন দেশের প্রধান বিচারপতি। বিহার বিধানসভা ভোটে নতুন দায়িত্বে অধীর, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতাকে বিহারের পর্যবেক্ষক করল কংগ্রেস, বাকি 2 পর্যবেক্ষক অশোক গেহলত ও ভূপেশ বাঘেল। বিহারের পর এবার কি বাংলায় এসআইআর? প্রস্তুতি খতিয়ে দেখতে লক্ষ্মী পুজোর পরই কলকাতায় কমিশনের বিশেষ টিম, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের। অস্ত্র ছেড়ে আসতেই হবে মূল স্রোতে, মানতে হবে সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি। বস্তারে দাঁড়িয়ে মাওবাদীদের হুঁশিয়ারি অমিত শাহের, ওড়ালেন আলোচনার সম্ভাবনা।